বাইক নিয়ে রাস্তা পার হতে গিয়ে সবজি বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর জখম হলো দুজন। ঘটনাটি ঘটে রবিবার রাত আনুমানিক 8:30-7টা নাগাদ হুচুলডাঙ্গা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে যখন দুই ব্যক্তির বাড়ি ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি এবং পূর্ব দেহর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় এদিন রাত 7:30 নাগাদ বাইক নিয়ে রঞ্জন রায় ও ভূপেন রায় রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় ট্রাফিকের দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ার্স বাইকটিকে থামতে বললেও রাস্তা পার হওয়ার চেষ্টা করে। সেই সময় ময়নাগুড়ির দিক থেকে ধূপগুড়ি যাওয়ার রাস্তায় একটি সবজি বোঝাই পিকআপ ভ্যান এসে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে ছিটকে পড়েন বাইকে থাকা দুই ব্যক্তি। স্থানীয় এবং সিভিক কর্মীরা তাদের উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তবে আঘাত গুরুতর হওয়ায় তাদের একজনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাইওয়ে ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে পিকআপ ভ্যানের চাকা ব্লাস্ট হয়ে যাওয়ায় গাড়িটির নিয়ন্ত্রণ হারায়। এদিকে বাইক চালককে ট্রাফিকের কর্মীরা থামতে বললেও না থামায় এই দুর্ঘটনা। অন্যদিকে ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তারা দাবি তোলেন গুরুত্বপূর্ণ একটি ক্রসিং হওয়া সত্ত্বেও প্রশাসন ওই এলাকায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করছে না। এলাকায় যেভাবে দুর্ঘটনা ঘটছে তাতে ওই ক্রসিংয়ে একটি সিগন্যালের ব্যবস্থা বসানোর দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। দাবি হচ্ছে এখানে যেন ট্রাফিক সিঙ্গেল হয়। এর জন্য আমরা এখানে অনেক রকমের দুর্ঘটনা হচ্ছে। এর আগে একই ঘটনা পরে আমরা আন্দোলন করার পরে বেরিয়ে দিয়েছিল। তারপরে কিন্তু এখন দেখতেছি আবার ওই একই রকম অবস্থা হচ্ছে। এটাই আমাদের দাবি যাতে এখানে ট্রাফিক বাতি হয়। এখানে তো দেখা যাচ্ছে যে ট্রাফিক পুলিশ তো আছেই, ট্রাফিক গার্ড তো আছেই। ট্রাফিক গার্ড আছে, ওরা বা কত সামাল দিবে? এখানে কোনো নাই। এর আগে যে ওরা কি ড্রয়িং করছে রাস্তা কি জানি না, খুব একটা সুবিধাজনক নয়। আচ্ছা, ওরা বা কত সামনে দিবে? ওরা তো আমাদের লোক ডিউটি করতেছে। গাফিলতি হচ্ছে একটু। কার মনে হচ্ছে গাফিলতি? এখানে যারা কর্তব্যরত যারা ট্রাফিক আছে তাদের গাফিলতি মনে হচ্ছে কি? খুব একটা গাফিলতি ওদের বলাও হচ্ছে না, আবার ওরা বা কত সামাল দিবে। সেটা ট্রাফিকরা ওরা ডিউটি করেই। দাবিটা কি আপনার? আরেকবার যদি বলেন। আমাদের দাবি হচ্ছে যাতে এখানে সিঙ্গেল বাতি হয়, ট্রাফিক বাতি যেটা। সময় আপনি এখানে ছিলেন? হ্যাঁ, এখানে এই সামনেই বসেছিলাম। ওই যে কিভাবে এই দুর্ঘটনা হলো কি দেখলেন? আমি দেখলাম ওরা ক্রসিং হবে, ওরা ইন্ডিকেটার দিছে, ক্রসিং এর ইন্ডিকেটার দিছে, ঠিক আছে। হট করে পিকআপটা লাগাই দিল। লাগাই দেওয়ার পর যে দুর্ঘটনা হইলো মানে ভাবা যায় না। কতজন ছিল বাইকে? বাইকে দুইজন ছিল। তার মধ্যে কি আহত হয়েছে? দুজনেই আহত পুরো। মনে হয়তো একজন স্পট ডেটই হতে পারে এখানে, মানে যা পরিস্থিতি দেখলাম আমরা। আচ্ছা, স্পট ডেটেই হতে পারে। তাদের এখানে মানে দেখে ট্রাফিক না, ট্রাফিক দিয়ে মানে কর এই পার হওয়া, আর ছাত্র মানে যায় এখানে ভ্যালুলা স্কুলে যায়, ছাত্র পার হওয়ার খুবই অসুবিধা হয়। সামনে কাদা মানে কোনো প্রশাসন করে না। পিডব্লিউডির কোনো টোলগেটের কোনো লেবার এখানে এসে কাজ করে না। আমরাই অনেকবার এখানে বালাউ পাথর দিয়ে দিয়েছিলাম, অনেকবার আমরাই দিয়েছিলাম, নিজেই দিয়েছিলাম আমরা। এবার পার যখন ছাত্ররা পার হয় আমরাই পার করে দিই আবার মাঝে মাঝে। আচ্ছা, পারাপাড়ার সময় এখানে যে ট্রাফিকগুলো চেয়ারে বসেছিল, ওদের ডিউটি হচ্ছে চেয়ারে বসার ডিউটি। ওদের ডিউটি হচ্ছে চেয়ারে বসার। ওদের কি দাঁড়া করা বসা, দাঁড় হয়ে কি ওরা ডিউটি করবে? ওটা বসেই ডিউটি করে ওরা। যারা এই যে দুর্ঘটনাগ্রস্ত হলেন তাদের বাড়ি জানা গেছে? বাড়ি জানা গেছে মনে হয়, আমরা একটু কেউ জানলাম। কারো বাড়ি হচ্ছে ভান্ডারিস্তান, কারো বাড়ি হচ্ছে শুনলাম মুজারিপাড়া। খবর হবে, আবার পাওয়া যাবে ওদেরকে, ওদের অ্যাড্রেস পাওয়া যাবে ঠিক মতো। আমার